এখন যারা ছোট ছোট বাচ্চা তাদের কিন্তু ধৈর্য বা পেশেন্স ভীষণ কম। তারা যখন পড়তে বসে মন দিয়েও খুব একটা পড়াশোনা করেন না। এবার বলবেন যে সবাই তো প্রচুর মার্কস পায়, 90% পায়। দেখুন, আমাদের সময় যে মার্কসটা দেওয়া হতো, এখন যে মার্কসটা দেওয়া হয়, সেই মার্কস দেওয়ার পদ্ধতি অনেক বদলে গেছে। তাই আমাদের রেজাল্ট দেখলে অনেকেরই মনে হবে এরা তো পড়াশোনাই করেনি। আমি তো আমার স্টুডেন্টদের বলি যে যদি আমার রেজাল্ট দেখিস ভাববি যে ম্যাম কি বাজে পড়াশোনায় ছিল। তো যেটা বলছিলাম, এখনকার বাচ্চাদের আমি দেখেছি তাদের মায়েরা যখন খেতে দেয় হাতে মোবাইলটা ধরিয়ে দেয়। আমি বলি যে মোবাইলটা দিচ্ছ কেন? না, তা না হলে খাবে না। যখন কোনো শপিং মলে বাবা মায়েরা ঘুরতে গেছে বাচ্চার হাতে মোবাইলটা দিয়ে দেয়। বাচ্চা মোবাইলে বুঁদ হয়ে যায়, বাবা মা নিজেদের মতো জামা কাপড় পছন্দ করে। এটা আমি তো মলে হামেশাই দেখেছি। একটা বিয়ে বাড়িতে গেছি, সেখানে দেখছি যে বাবা মা খাচ্ছে আর তার মাঝে বাচ্চাটা বসে মাথা নিচু করে কি দেখছে। আমি তো বুঝে গেছি যে ও মোবাইল ঘাঁটছে। আমার হাজব্যান্ড বলছে এই দেখো বাচ্চাটা খাচ্ছে না, মুখ বুজে নিচু হয়ে আছে। তার মা তাকে খাইয়ে যাচ্ছে, কি খাওয়াচ্ছে তার হুঁশ নেই। আমরা যখন ছোট ছিলাম বিয়ে বাড়িতে যাব, নেমন্তন্ন পেলেই সকাল থেকে স্বপ্ন দেখতাম এই খাবো ওই খাবো সেই খাবো, আনন্দে মাতোয়ারা হয়ে থাকতাম। এখনকার বাচ্চাদের কিন্তু অত আগ্রহ নেই, কারণ তারা তো বাড়িতে সব কিছুই যখন চাইছে তখন পাচ্ছে। ভাবুন, বিয়ে বাড়িতে বসে সে কী খাচ্ছে তার নিজের কোনো হুঁশ নেই। তার মা যা খাওয়াচ্ছে তাই খাচ্ছে আর সে মাথা নিচু করে মোবাইল ঘেঁটে যাচ্ছে। তো এই সমস্ত বাচ্চারা ভালো পড়াশোনায় হবে এরম আমরা আশা করব কি করে? এই মোবাইলের নেশা কিন্তু এদের একাগ্রতাকে নষ্ট করে দিচ্ছে। এছাড়াও ঘরে কি রান্না হবে, বাবু তুই বল আজকে মাংস আনবো, তুই বল ঘরের রঙটা কি নীল করব না লাল করব। এই এই যে একটি ছোট বাচ্চার থেকে অ্যাডভাইস নেওয়া হচ্ছে, তো ফলত ও কী ভাবছে যে আমি বাড়ির গার্জিয়ান। তো এই বাচ্চা যখন 10, 11, 12-এ উঠবে তখন সে তো আর কাউকে মানবে না। তখন বাবা মার মনে হবে আমি এত কিছু করলাম, এত কিছু দিলাম, তুই বাবা এমন হলি কী করে। ছোট থেকেই এই যে সব কিছু কী রান্না হবে, বাড়ির কী রং হবে, সমস্ত ব্যাপারে বাচ্চার যে মতামত নেওয়া, এটা কিন্তু একটা ভয়ঙ্কর পরিণতিতে গিয়ে দাঁড়াচ্ছে। আমার বিনীত অনুরোধ, যাদের ছোট ছোট বাচ্চা আছে তাদের মোবাইলটা দেবেন না। আপনারাও যদি না ঘাটেন তাহলে কিন্তু বাচ্চারা আর ঘাটবে না। ভালো, হ্যাঁ, মাঝে মাঝে তাকে ইম্পর্টেন্স নিশ্চয়ই দিতে হবে, কিন্তু বাড়ির প্রত্যেকটা ভালো জিনিস তার অনুযায়ী হবে, এই জিনিসটা কিন্তু বন্ধ করতে হবে। তবে আপনার বাচ্চা নিশ্চয়ই ভালো হবে। এই ব্যাপারে আপনারা কি বলেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।